প্যানকেক বানাতে গিয়ে যে এরকম ইতিহাস গড়ে ফেলবো তা কখনো ভাবতেও পারিনি। ভাবছিলাম যে আজকে বিদেশিদের মতো বড়লোকি পিঠা বানাবো, তারপর যাই ইতিহাসটা আমি গড়লাম। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে চিনি নিয়ে নিয়েছি, চিনি তো লাগবেই প্যানকেকে। এন্ড আমি এখানে পরিমাণ মতোই চিনি দিয়েছি, তারপরেও আমাকে পরে অনেকখানি দিতে হয়েছে। এন্ড তারপরে এখানে আমি আটা দিয়ে দিচ্ছি, এখানে সাদা আটাই দিচ্ছি, প্রথমে ভেবেছিলাম লাল আটা দিব। তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, আমি জানি এখানে গরম পানি দিতে হয়। এন্ড তারপর আমি সুন্দরভাবে এটাকে গুলিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ গরম পানি দিয়েই আমি পুরোটা করেছি। তো এখানে আমি একটা ফার্স্টে দিয়ে দিয়েছি চুলায়, আর এটা দেখতে খুবই সুন্দর লাগছিল উপর থেকে। দেন এটা কিছুক্ষণ হচ্ছিল, এটা ছিটরি উঠছিল অনেক বেশি, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু মোটামুটি হয়েছে। ইতিহাসটা শুরু হয় হচ্ছে তারপর থেকে, তারপর এটা অনেক বেশি সুন্দর হয়েছিল, কিন্তু উল্টে দেখি এরকম পুরে ছাই হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, এটা একটা হয়েছে, হতেই পারে, পরেরটা অবশ্যই ভালো হবে। তারপর পরেরটাও আমি দিয়ে দিয়েছি, এটা উপর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, কিন্তু যখন উল্টালাম তখন দেখতেই পাচ্ছ কি হয়েছে। এটা আমার প্রচুর রাগ হচ্ছিল, আমি জানি না কি করব, এরকম পুরা ছাইটা কে খাবে গাইস। পর হাল না ছেড়ে আরেকটা দিয়ে দিয়েছি, এন্ড এটা উল্টানোর পর এটা মোটামুটি একটু হয়েছে, তারপরও সাইডে একটু পুড়ে গেছে। এন্ড তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার প্যানকেকের অবস্থা বর্তমানে। তোমরা চাইলে কেউ খেতে পারো আমার বাসায় এসে। তারপর আমার আম্মু আমার হতাশা দেখে আম্মু নিজেই বসে গেছে বানাতে। এন্ড আমার আম্মু এখানে নতুন করে আরেকটা ইতিহাস ঘুরছিল, দেখতেই পাচ্ছ কি বিশ্রী হয়েছে। আর এখানে আম্মু হচ্ছে ঢেকে দিয়েছে, তারপরও আম্মু এটা পুড়িয়ে ফেলেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এন্ড এই হচ্ছে আম্মুর আর আমার ইতিহাস গড়ার মানে ফল, তোমরা দেখতেই পাচ্ছ। ওয়াও, জাস্ট ওয়াও গাইস, ওয়াও, পুইরা ছাই হয়ে গেছে। ওয়াও গাইস, এগুলো চকলেট, তোমরা অবশ্যই বুঝবা না। তো আজকের এই ইতিহাসটা গড়া কেমন লাগলো কমেন্ট করো।